ম্যাচের আগে হাত কাঁপে, বুক ধড়ফড় করে, মাথা কাজ করে না। এটা উইকনেস না, কিন্তু এটা সামলাতে না পারলে আপনার সব প্র্যাকটিস মাঠে কাজে আসবে না। একটা কথা জিজ্ঞেস করি, MS ধোনিকে দেখেছেন কখনো নার্ভাস হতে? 2011 বিশ্বকাপ শেষ ওভার, ভারতের জেতার জন্য দরকার 16 রান। তখন MS ধোনির মুখ দেখেছিলেন? শান্ত, একদম শান্ত। কিন্তু আপনি কি মনে করেন তিনি নার্ভাস ছিলেন না? ছিলেন, কিন্তু তিনি একটা কাজ জানতেন যেটা বেশিরভাগ ক্রিকেটার জানে না। MS ধোনি একবার বলেছিলেন, প্রেশার ফিল করা মানে আপনি যা করছেন সেটা আপনার কাছে ইম্পর্টেন্ট। এটা ভালো সাইন। MS ধোনি নার্ভাসনেসকে কখনো শত্রু মনে করতেন না, তিনি সেটাকে সিগন্যাল মনে করতেন। আমি রেডি। 2011 বিশ্বকাপের ফাইনালে তিনি কি করেছিলেন? নিজেকে প্রমোট করে 5 নম্বরে নামলেন। সবাই অবাক, কিন্তু তার মাথায় একটাই কথা ছিল, এই মুহূর্তে আমি সবচেয়ে শান্ত, আমাকেই যেতে হবে। নার্ভাসনেস তাকে থামায়নি, তিনি সেটাকে কাজে লাগিয়েছিলেন। আপনাকেও নার্ভাসনেসটাকে কাজে লাগাতে হবে। নার্ভাস তো আপনি হবেনই, কারণ আপনি ক্রিকেটার। কিন্তু এটা কি শুধু ধোনির জন্য সম্ভব, নাকি আপনিও এটা শিখতে পারবেন? উত্তর হলো পারবেন, কিন্তু একটা শর্ত আছে। নার্ভাসনেস দুইভাবে কাজ করে। আপনি ভাবছেন যদি ভুল করি, ব্রেন সেই ভয়কে রিয়েল মনে করে, বডি আরও টাইট হয়, পারফরমেন্স খারাপ হয়। এটাকে বলে থ্রেট রেসপন্স। মানে ব্রেন মনে করছে বিপদ আসছে। আপনি ভাবছেন এই সিচুয়েশনের জন্যই তো আমি প্র্যাকটিস করেছি। ব্রেন সেই এনার্জিকে ফুয়েল হিসেবে নেয়, ফলস্বরূপ আপনার ফোকাস বাড়ে, পারফরমেন্স বাড়ে। এটাকে বলে চ্যালেঞ্জ রেসপন্স। একই নার্ভাসনেস, কিন্তু দুটো আলাদা রেজাল্ট। পার্থক্য শুধু আপনি কিভাবে দেখছেন। তাহলে প্র্যাকটিক্যালি কি করবেন? ম্যাচের আগে হাত কাঁপছে, ঠিক সেই মুহূর্তে 4টা কাজ মাঠে গিয়েই করতে পারবেন। আপনি যদি নার্ভাস ফিল করেন, মনে মনে বলেন, এটা এক্সাইটমেন্ট, আমি রেডি। হাস্যকর মনে হচ্ছে, কিন্তু রিসার্চ বলছে ব্রেন নার্ভাস আর এক্সাইটেডকে প্রায় একইভাবে প্রসেস করে। আপনি যদি নিজেকে বলেন এক্সাইটেড, ব্রেন সেটাকে পজিটিভ এনার্জি হিসেবে নেয়। 4 সেকেন্ড ধীরে শ্বাস নেন, 4 সেকেন্ড ধরে রাখেন, 4 সেকেন্ড ধীরে ছাড়ুন। এটা 3 বার করেন। এই একটা কাজ আপনার হার্ট রেট কমায়, মাসল রিল্যাক্স করে, মাথা ক্লিয়ার করে। বেন স্টকস করতেন, এভরি ভিলিয়ার্সও করতেন, আপনিও পারবেন। অ্যাঙ্কর মানে একটা ছোট্ট ফিজিক্যাল অ্যাকশন যেটা আপনার ব্রেনকে বলে এখন খেলার সময়। সেটা হতে পারে ব্যাটের গ্রিপ ছেড়ে আবার ধরা, গ্লাভসের হুক খোলা, হেলমেট অ্যাডজাস্ট করা, পিচ গার্ডেনিং করা, মাটিতে পা ঠোকানো, প্যাড ঠিক করা। যেটাই হোক সেটা আপনার সিগন্যাল। প্রতিবার নার্ভাস ফিল করলে এই কাজটা করুন, আর আপনার ব্রেন ধীরে ধীরে শিখে যাবে এই অ্যাকশনটা মানে শান্ত হওয়ার সময়। ম্যাচে নামার পর স্কোর কত হবে ভাববেন না, ম্যাচ জিতবেন কিনা ভাববেন না। মাথায় শুধু একটা কথাই, এই বলটা। MS ধোনি এটাই করতেন, বিরাট কোহলি এটাই করেন। একটা বল ফোকাস করলে নার্ভাসনেসের কোনো জায়গাই থাকে না। পরের বার ম্যাচের আগে নার্ভাস লাগলে মনে করুন MS ধোনির কথা। তিনিও নার্ভাস ছিলেন 2011 ফাইনালে, কিন্তু সেই নার্ভাসনেসকে তিনি 6-এ পরিণত করেছিলেন। নার্ভাসনেস আপনার শত্রু না, এটা আপনার শরীর আপনাকে বলছে আপনি এই মুহূর্তের জন্য কেয়ার করছেন। এই কেয়ারটাকেই শক্তি বানান। কমেন্টে বলুন ম্যাচের আগে আপনার কি হয়, কিভাবে সামলান। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ক্রিকেট নিয়ে কথা বলতে থাকুন। বাই বাই।